এজন্য আল্লাহর নবী তিনি বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী তিনি বললেন, দুইটা নিয়ামতের ব্যাপারে দুনিয়ার অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, ধোঁকার মধ্যে পড়ে রয়েছে। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। আস-সিহহাতু ওয়াল ফারাগ, এক নাম্বার হলো সুস্থতার নিয়ামত, দুই নাম্বার হলো অবসর থাকার নিয়ামত। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ কসম করেন, যেই বস্তুর নামে কসম করেন সেই বস্তুর গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কসম করলেন কিসের? আসরের। উদ্দেশ্য কি? আসরের গুরুত্ব বোঝানো। কার গুরুত্ব বোঝানো? আসরের গুরুত্ব বোঝানো। কেন? আসর এই সময় মানুষের জীবনের একটু হায়াত, মানুষের জীবনের একটু সময়, এটা খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বোঝাতে চেয়েছেন, আমি আল্লাহ কসম করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই বস্তুটা আমি আল্লাহর কাছে খুবই মূল্যবান। অথচ আজকে দুনিয়ার মানুষ এই সময়ের মূল্য আমাদের কাছে নেই। এজন্য আল্লাহর নবী তিনি বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী তিনি বললেন, দুইটা নিয়ামতের ব্যাপারে দুনিয়ার অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, ধোঁকার মধ্যে পড়ে রয়েছে। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। আস-সিহহাতু ওয়াল ফারাগ, এক নাম্বার হলো সুস্থতার নিয়ামত, দুই নাম্বার হলো অবসর থাকার নিয়ামত। সুস্থতার সময় মানুষ তার সুস্থতার সময়ের মূল্যায়ন করে না। অবসর সময় যখন থাকে মানুষ তার এই অবসর সময়টুকুর মূল্যায়ন করে না। গুনাহের কাজের মধ্যে ব্যয় করে ফেলে, অন্যায় কাজের মধ্যে ব্যয় করে ফেলে, কিংবা অবহেলা গাফলতির মধ্যে এই সময়টুকু মানুষ কাটিয়ে দেয়। কিন্তু এই সময়ের মূল্য আল্লাহর কাছে আছে না নাই? যার কারণে আল্লাহ কসম করেছে।